হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা হচ্ছে মাটি কাটতে শুরু করে দিছে। আর মাটি কেন কাটতেছে? গতকালকে রাতে সিয়ারিতে এত পরিমাণ বৃষ্টি হয়, মানে তখন বাজে হচ্ছে রাত 2:22, সেই সময় থেকে বৃষ্টিটা শুরু হয়। আর ওই বৃষ্টির যে পানি, ওইটা পানি বের হতে পায় না। আমাদের বাথরুমে যাওয়ার সামনে আর কলের সামনে জায়গাটা একটু নিচু, ওই জায়গাটা পানি জমে আছে। এই জন্য ঘুম থেকে উঠে দেখি মা হচ্ছে মাটি কেটে কেটে ওই জায়গাটা দিচ্ছে যেন উঁচু করা যায়। ওই দিক দিয়ে যেহেতু পানি বেরোতে পারে না, এই কারণে জায়গাটা উঁচু করে দিয়েছেন, ওইখানে যে যেন পানিটা না জমে। আর আমাদের বাড়িতে তো নিজের কাজ নিজেই করতে হয়, জানেনি। মানে বাড়িতে যেহেতু পুরুষ মানুষ না, যে পুরুষ মানুষ আছে ওটা থাকাছে না থাকাই ভালো। আর এ তো মার সাথে মাটি কেটে দিই, আমি হচ্ছে কিছু মরিচ গাছ লাগাচ্ছি। আর এখন বর্তমান সময়ে জিনিসপত্র যে দাম, মানে ফল হবে কিনা জানি না, তারপরও চেষ্টা করতেছি যে নিজের চাহিদাটুকু পূরণ করার জন্য। আর এই মরিচগুলো আমি নিজে চারা দিছিলাম, সেখান থেকে মানে গাছ হয়েছে, ওই চারাগুলাই লাগাই দিলাম। আর এদিকে তো কিছু ঘাস হয়েছিল, ঘাসগুলো উঠাই দিব। চাল কুমড়া গাছ মানে বীজ ফেলছিলাম, এখান থেকে হয়ে গেছে। বৃষ্টি পড়তেছে, আগে যেহেতু পানি দিতাম, পানি দিয়েও কুলাইতে পারি না, নতুন মাটি আর বেলে মাটি, পানি দিয়েও কিছু হতো না। আর এখন বৃষ্টি পড়ে তো এক রাতের বৃষ্টিতে জায়গাটা ভিজে আছে, এই জন্য ভাবলাম যে মরিচের চারাগুলোও যেহেতু বড় হয়ে গেছে আর বৃষ্টি পড়ছে, এখন হচ্ছে লাগাই দিই। মরিচগুলো লাগাই দিয়ে তো ঘাসগুলো আমি উঠাই নিচ্ছি। আর ঘাসটা উঠায় রেখে এখন হচ্ছে দুপুর টাইম, আমি শরবতটা রেডি করতেছিলাম। মাহিবুড়ি যেহেতু রোজা রাখে, মাহিবুড়ি চাই যে ওর জন্য নতুন কোনো কিছু করে দিই, প্রত্যেক দিন এমন কিছু আবদার করে। এই জন্য আমাদের জন্য এত ইসবগুলির ভুসি মানে ভিজাই নিলাম, আর মায়ের জন্য আলাদা করে গ্লাসে রাখছি। ওরটা অন্য রকমের একটা শরবত বানাই দিও, ইউটিউবে দেখি খুব চলতেছে তরমুজ রুয়াবজা দিয়ে শরবত। এই জন্য ভাবলাম যেহেতু বাড়িতে ছাগলের দুধটা তো আছে, ওই তো মানে শরবতটা বানাতে যেহেতু দুধ লাগবে, এই জন্য দুধ জাল দেওয়া আছে। মায়ের জন্য আমি ইসবগুলির ভুসি ভিজাই রাখি, ওর জন্য আলাদা করে আমি শরবতটা বানাই দিব। আর এদিকে ছোলাটাও শেষ হয়ে গেছিলো, মানে এর আগে 1 কেজি ভিজাইছিলাম, সেইটাই আমরা এই 1 কেজি ছোলা 10টা দিন, মানে 10টা রোজা পার হয়ে গেলে এখন হচ্ছে আবার সেই ছোলাটা শেষ। এখানে প্রেশার কুকারে কিছু আবার 1 কেজি পরিমাণ ছোলা একসঙ্গে সিদ্ধ করে নিলাম, তারপর হচ্ছে প্যাকেটে করে আলাদা করে ফ্রিজে রেখে দেবো, যেন প্রত্যেকদিন সিদ্ধ না করতে হয়। আর খড়ির চুলায় রান্না করে প্রত্যেকদিন ছোলা সিদ্ধ করা সম্ভব না, আর গ্যাসে যে প্রত্যেকদিন রান্না করব সেটাও সম্ভব না। বর্তমান সময়ে যে গ্যাসের মানে যে দাম বাড়ছে, এই জন্য মানে একদিন সিদ্ধ করে রেখে 10-12 দিন এমনি চলে যায়। আর আজকে হচ্ছে মা বেগুনি বানাইছে, ডালের পেঁয়াজু বানাইছে। আর এই তো মায়ের জন্য শরবতটা আলাদা করে রুয়াবজা, তরমুজ আর হচ্ছে মানে দুধ দিয়ে আর কি শরবতটা বানানো হয়েছে। আর পাশের বাড়ি থেকে, যেহেতু পাশের বাড়িতে মিলাদ হয়েছিল, সেখানে হচ্ছে 1 প্যাকেট বিরিয়ানি দিয়ে গেছিলো। আর মাহিবুরির বিরিয়ানিটা অনেক পছন্দ, এই জন্য বিরিয়ানিটা মাহিবুরিকে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে মুরগি দিয়ে বিরিয়ানিটা ছিল। আর এখন যেহেতু তরমুজের দামটা, মানে এখন আমাদের মতো মানুষের একটু কিনে খেতে পারি, তো 30 টাকা কেজি আর কি তরমুজের দাম। বাড়িঘর থেকেই 30 টাকা কেজি তরমুজ দিয়েছিলাম। আর এখন হচ্ছে রাত্রে মিথ্যাটা বলবো না, গতকালকে রাতে তারাবি পড়া হয় নাই, এশার নামাজ পড়ে এই তো কাপড় কাটতে বসে পড়ছি। সকালবেলা ঘুম থেকে উঠে ভোর যেন আমি কাপড়টা শেষ করতে পারি, সেলাই করে আর কি শেষ করতে পারি। কাজ যদি গুছিয়ে রাখা হয় তাহলে অনেক তাড়াতাড়ি মানে কাজ করা যায়। আর আমার আজকের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট, আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর ভিডিও দেখার শুরুতে সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমি যেহেতু একা হাতে ভিডিও করি, একটু ভিডিওটা অনেক সময় কেঁপে যায়, প্লিজ কেউ কিছু মনে করবেন না। আর এখন হচ্ছে মাহিবুরি আমার একটু সাহায্য করতেছিল, ও ক্যামেরাটা ধরে আছে, আমি হচ্ছে কাজ করতেছি। আর ঘরে হচ্ছে লাইটের খুবই অভাব, এই জন্য ভিডিও করার সময় একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। যাক, যদি কখনো সাকসেস হয় লাইটের ব্যবস্থা আমি অবশ্যই করে নিব। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।